সেটা হচ্ছে ক্লাস 8 ম্যাথসের চ্যাপ্টার 14 অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বাংলায় লিখলে বীজগাণিতিক সংখ্যামালা গসাগু বা লসাগু। তো ফার্স্ট অফ অল জানি যে গসাগু কি জিনিস। গসাগুর পুরো নাম হচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক। ইংলিশে বললে আমরা এইচসি, রাইট? আমরা ইংলিশে বলি তাহলে এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট হাইয়েস্ট কমন ফ্যাক্টর। লিখে দিলেই তো হয় না, মানে যদি কিছু একটা এক্সাম্পল দিয়ে সাপোজ আমার কাছে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 15। 10 আর 15 ধরুন আমাদের এইচসিএফ করতে হবে 5 দিয়ে দুটো সংখ্যায় ভাগ দেয়, মানে 5-এর টেবিলে দুটো সংখ্যাই আছে, 5×10, 5×20। এইচসিএফ হচ্ছে বা গসাগু হচ্ছে আমাদের 5, রাইট? 5 হচ্ছে আমার অ্যান্সার। এর মানে হচ্ছে 5-এর টেবিলে আমাদের 10ও আছে, বা 5-এর টেবিলে আমাদের 15ও আছে। এটার মানেই হচ্ছে আমাদের এইচসিএফ। এবার নেক্সট হচ্ছে আমাদের এলসিএম বা লোয়েস্ট কমন ফ্যাক্টর। বাংলায় বললে আমরা খুব লসাগু বা যথেষ্ট সাধারণ গুণ। এটা হচ্ছে আমাদের লসাগু। তো এক্সাম্পল দিয়ে বুঝি, এবার এগুলো তো মানে বুঝলে বলবো না, তাহলে এক্সাম্পল দিয়ে বুঝি। তো সেম নাম্বার আমি 10 আর 15 নিচ্ছি। 10 আর 15 কার টেবিলে আছে আমাদের? 5-এর টেবিলে আছে। তো 5×10, 5×15। এবার লসাগু মানে হচ্ছে এই সবকটাকে গুণ করো, মানে 5×2×3, এটা হচ্ছে 30। এবার যে আমার অ্যান্সারটা 30 এলো, মানে লসাগুর ক্ষেত্রে, তার মানে হচ্ছে 30 এমন একটা সংখ্যা যেটা 10-এর টেবিলেও আসবে এবং 15-এর টেবিলেও আসবে। মানে 10×3 মানে হচ্ছে 2, 10×15×2 মানে হচ্ছে আমাদের 2। মানে 30টা আমাদের 10 আর 15 দুজনের টেবিলেই আসবে, একেই বলা হচ্ছে আমাদের এলসি। এবার বইয়ের পেজ 136-এর একের দাগের অঙ্কটা দেখি। এবার কোশ্চেন আসছে হচ্ছে আমাদের অ্যালজেব্রিক। আগে যখন আমরা পেতাম তখন আমরা শুধুমাত্র এলসিএম এইচসিএফ নিতাম। এবার যখন আমরা অ্যালজেব্রিক করতে যাবো, তার মানে তার মধ্যে কিছু এক্স ওয়াই জেড। অ্যালজেব্রা মানে কি, যার মধ্যে আমাদের এক্স ওয়াই জেড এইসব টার্ম মিশে আছে। লাইক যদি আমি বলি যে 14, 14 ইজ আ ন্যাচারাল নাম্বার, বাট যখন আমি বলবো যে 14x, ঠিক আছে, তখন এই উইক্সটা হয়ে যাচ্ছে আমার ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা যখন একটা কনস্ট্যান্ট ভ্যালুর সাথে মিশে, এই 14 যেটা সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্ট, আর এক্স যেটা সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল পার্ট। ভেরিয়েবল মানে হচ্ছে চলক, মানে যেটা ভ্যালু পরিবর্তনশীল, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। কনস্ট্যান্ট 14টা হচ্ছে আমাদের ধ্রুবক, আর এক্সটা হচ্ছে আমাদের ভেরিয়েবল বা চলক। মানে এক্স এর ভ্যালুটা আমাদের পরিবর্তনশীল, বাট 14 যেটা ভ্যালু সেটা আমিও যাকে 14 বলবো সবাই তাকে 14ই বলবে, অন্য কিচ্ছু বলবো না। কিন্তু যাকে আমি এক্স বলছি তাকে অন্য কেউ 1 বলতে পারে, কেউ 2 বলতে পারে, কেউ 10 বলতে পারে, কারো ইচ্ছে হলে -15 বলতে, হোয়াট এভার, যা কিছু বলতে পারে। এক্স এর ভ্যালু পরিবর্তনশীল, বাট 14 এর ভ্যালু, 14 আমি কাউন্ট করবো, 14 এর ভ্যালু আমি অন্য কিছু কাউন্ট করবো না। এটা ক্লিয়ার হয়েছে? এবার সাপোজ আমি একটা অঙ্ক বলছি কি 14 ইকুয়াল টু হচ্ছে আমার 14x। তো 14 = 14x, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু মানে 14 কে কত দিয়ে গুণ করলে 14 হয়? 14 কে আমরা 1 দিয়ে গুণ করলে আমাদের 14 হবে। এক্স এর ভ্যালু আমাদের চলে আসছে এখানে 1, রাইট? আবার যদি আমি একটা অঙ্ক দেখি যে 28 ইকুয়াল টু 14x, এরকম একটা অঙ্ক। তো সেখানে আমাদের 14 এর ভ্যালু কত হচ্ছে? 28 ইকুয়াল টু হচ্ছে 14 × 2 করলে হচ্ছে আমরা 28 আসছে। তার মানে এখানে এক্স এর ভ্যালু আমার যেটা সেটা হচ্ছে আমার 2 আসছে, রাইট? আশা করি এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে এই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে। তো এবার আমাদের বইয়ের যেটা অঙ্ক ছিল
এই অঙ্কগুলো থেকে আমরা দেখি। ফার্স্ট যে অঙ্কটা আমাদের বলেছে সেই অঙ্কটা দেখলে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল টাইপ অঙ্ক বলেছে 4 স্কোয়ার কমা 20 a এটা একটা হচ্ছে দুই পদ সংখ্যা বা বাইনোমিয়াল। বাইনোমিয়াল মানে হচ্ছে এখানে আমাদের দুটো পদ আছে, এই একটা পদ এই একটা পদ, এবার এই দুটোর মধ্যে আমাদের এই সি ফাইন করতে বলেছে বা গসাগু ফাইন করতে বলেছে। তো এই দুটো সংখ্যাকে আমরা লিখবো 4 কমা 20 a রাইট। তো এবার এই দুটোকে লিখলে আমরা কি পাবো, 4 দিয়ে দেখো দুটো সংখ্যায় যাচ্ছে, মানে এইখানে যে টোটাল সংখ্যাটা সেটাও আমার 4 দিয়ে যাবে, এইদিকে যে টোটাল সংখ্যাটা সেটাও আমার 4 দিয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার আসছে স্কোয়ার। তাহলে ওইখানে আসছে হচ্ছে আমাদের 5 ab²। আই হোপ ক্লিয়ার। দেন এবার হচ্ছে আমাদের এর টার্মগুলো, কারণ দুটো থেকে আমাদের আচ্ছা এই সেভের ক্ষেত্রে মনে রাখবে যেটা আমার কম মানে পাওয়ারটা কম আছে সেটা আমি একমাত্র লিখতে পারি। তো এইখানে এ স্কোয়ার, এখানে সবচেয়ে কম লোয়ার পাওয়ার কোনটা এটা, তো আমি এই পাওয়ারটাই লিখবো। তাহলে এইখান থেকে এ স্কোয়ার থেকে যদি আমি এ নিই, ধরো নিয়ম মানে কি স্কোয়ার ছিল তাকে আমি এ দিয়ে ডিভাইড করছি। আমরা জানি যে ডিভাইডের সময় পাওয়ার সাবট্রাক্ট হয়, হচ্ছে a⁴ আমার ক্লিয়ার হয়েছে এটা। টি স্কোয়ার করে থাকলে কারণ আমি তো বিকে নিই নি এখন। এইখানে থাকলে হচ্ছে 5 t²। আচ্ছা এইখানে আমার এর থেকে এ নিয়ে নিলাম কিভাবে হলো স্যার, a⁴ এখানে নিচে হচ্ছে a⁴ মানে হচ্ছে a1 - 1। এবার অনেকে বললো স্যার 1 - 1 তো আমার 1 হয়, তাদের ক্ষেত্রে হয় হয়তো, আমি যতদিন ধরে অঙ্ক শিখেছি বা পড়েছি আমার ক্ষেত্রে হতো না। তখন আমি ওই পুরোনো নিয়মে পড়েছি। a⁴ 0 হচ্ছে মানে a⁴ 1 - 1 মানে হচ্ছে a⁴ 0। এবার হচ্ছে বি এর দিকে দেখছি যে এখানে বি² এখানে বি², তাহলে আমি বি² নিতে পারি। আর হচ্ছে এটাকে আবার এরকম ভাবে দেখাতে হচ্ছে না আমাকে, পেরোচ্ছ। তাহলে এখানে থাকলে হচ্ছে বি² দুটো থেকে নিয়ে নিলে থাকলে হচ্ছে a আর 5। আমার অ্যান্সার কত হলো এই সি এফ এ শুধুমাত্র এই কটাকে আমি বলবো 4 a বি² হচ্ছে আমার গসাগু বা এই সি এফ এর ভ্যালু। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে সবাই। এবার নেক্সট একটা দেখছি। এটা হচ্ছে আমার সেকেন্ডটা যেটা অ্যান্সার, মানে 5 থেকে আমি এটা নিলাম। তো তার থেকে আবার 10 p² আছে, 25 p4 q3 আছে, তো তার থেকে আমি তিনটে করে আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি 5 নিলাম, তাহলে হচ্ছে আমার যেভাবে আগের অঙ্কটা বলছিলাম সিমিলারলি ভাবে এই অঙ্কটা আমি বার করবো। তো 3 নম্বরের যে অঙ্কটা আছে সেখানে আমাকে বলেছে হচ্ছে 7y³ z6 21y² কমা 14 z², রাইট। তো এইখান থেকে একবার আমি তিনটার মধ্যে কি কমন নিতে পারবো, z6 21y² কমা 14 z²। এবার তিনটের থেকে আমি 7 ফার্স্টে কমন নিচ্ছি। তো y³ z6 কমা 3y² কমা 2 z²। এবার হচ্ছে আমার অঙ্কটা এখানে কি এলো, এখানে যে অ্যান্সারটা এলো এবার কি আমার যাচ্ছে, মানে এখানে ওয়াই ওয়াই আছে, এইখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই, এখানে জেড আছে এখানে জেড আছে কিন্তু এখানে আমার জেড, তো তার আমার কিছু কমন যাচ্ছে না। তাহলে অ্যান্সার আমার যেটা আছে সেটা স্টার দিয়ে আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এটা। 4 নম্বরের যে অঙ্কটা বলেছে, 4 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, 4 নম্বর অঙ্কটাই বলেছে হচ্ছে c² b²c কমা 12 b² কমা 9 a5 b4। তো তিনটে থেকে আমি কি কমন নেবো, a² b²c কমা 12 a²b4 c², তারপর হচ্ছে 9 a5 b4। স্কুলের বইয়ে যদি তোমরা মানে যেটা সলিউশন আছে সেটা যদি ফলো করো, অঙ্ক হলো একটুখানি একটুখানি ট্রিকি ভাবে করিয়েছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে একবারে পাকি অঙ্কের বিষয়। অঙ্কে তুমি যে কোনো প্রসেস অ্যাপ্লাই করো কোনো অঙ্কই ভুল না। 5+1 ও 6 হয়, 1+5 ও 6 হয়, 3+3 ও 6 হয়, 4+2 ও 6 হয়। তুমি এর মধ্যে থেকে যেটাই করতে চাও করতে পারছো। আবার তুমি বলতে পারো যে স্যার 7 - 1 সেটাও হয়।
তো ছয়কে বার করার জন্য আমরা ইনফাইনাইট নাম্বারকে করতে পারি। মানে ছয়কে করার জন্য আমরা কেউ বলতে পারে স্যার 97 মাইনাস যদি কিছু করি তাহলেও তো আমাদের ছয় হচ্ছে, রাইট? তো আমরা সবকিছু করতে পারি, 97 মাইনাস 91 যদি করি তাহলেও তো আমাদের ছয় হচ্ছে। 100 মাইনাস 94 যদি করি তাও তো আমার ছয় হচ্ছে, সবকিছুই তো আমাদের হচ্ছে, সব কিছুই তো আমাদের ঠিক। বাট এবার যদি কেউ আমাকে বলে স্যার 3+2 তো স্যার ছয় হয়, অঙ্ক জানি না সে আমি কি অঙ্ক শোনাচ্ছি, ঠিক আছে? 3+2 নাকি তার ছয় হচ্ছে, তো সেরকম যদি ভুল করো তাহলে অঙ্ক কাটা যাবে। তো এরকম অঙ্ক যদি করো, কারো কেউ কাটতে পারবে না। বুঝেছে মাথায়? সি নিচ্ছি, তাহলে হচ্ছে এখানে আমার থাকবে স্কোয়ার স্কোয়ার সি, 4 a² b 4 c², তারপর হচ্ছে আমাদের 3 a5 b 4। আই হোপ এই লাইনটা ক্লিয়ার। সবার থেকে আমি 3 কমন নিচ্ছি। ও হচ্ছে আমি এর কত কমন নিতে পারবো? স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে আমাদের 5 আছে, তো লোয়েস্ট টার্ম কোনটা? স্কোয়ার। স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে হচ্ছে b² c, 4 d 4 c² কমা 3 a³ b 4। তারপর হচ্ছে আমাদের বি এর কি কমন নেবো? এখানে বি, এখানে বি, এখানে বি, বি এর স্কোয়ারই আমি কমন নিতে পারবো, কারণ এখানেও ফোর আছে, বাট আমি নিতে পারবো না, এখানে আমার সবচেয়ে কমন পার্ট স্কোয়ার আছে। 4 b² c² কমা 3 a³ সি এর আমি কমন নিতে পারবো, কারণ সি দুটোতে দেওয়া আছে, তো এই 3 নম্বরে সি নেই। তাহলে অ্যান্সার যেটা এলো আমার সেটা হচ্ছে 3 a² আমার অ্যান্সার। যদি তুমি এই সবটাকে তুমি গুণ কষে গেলাম, লেট সাপোজ কি তুমি এইখানে 3 লিখেছো, এখানে 3 লিখেছো, মানে আগে যেটা লিখেছো সেটা এখানে ক্যারি করছে, আবার এইখানে যেটা আছে সেটাকে এখানে আবার লিখে দিয়েছো, তাহলে অনলি এইটা হচ্ছে আমার অ্যান্সার, শুধুমাত্র এইটা, তখন কিন্তু এই সবটাকে গুণ করা যাবে না। কিন্তু যদি তুমি সবকটাকে না টেনে আনো, মানে যেটা আমি প্রথমে দেখালাম সেই পথে যদি করো, মানে এরকম যদি থাকে তাহলে কিন্তু সবটাকে গুণ করতে হবে। এটা একটু ভালোভাবে